আমি এখন আছি গড়িয়া বাজারের সামনে। দেখতে পাচ্ছি বাঁদিকে কবি নজরুল মেট্রো স্টেশন, অপোজিটে গড়িয়া বাজার। ডান দিকের অটোগুলো আপনার চলে যাচ্ছে গড়িয়া গোলপার্কের দিকে, গড়িয়াহাট গোলপার্কের দিকে, যাদবপুরের দিকে। আর বাঁদিকের অটোগুলো যাচ্ছে কামারগাছির দিকে। ঠিক ঠিক এখান থেকে 1.5 কিলোমিটার মধ্যে ব্রহ্মপুর মোড়, এইচডিএফসি ব্যাংক, নবীন সংঘ ক্লাবের কাছে আপনার 2 কাঠা জমির ওপর লিগাল ফ্ল্যাট বাড়ি দেখা। নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা 2 কাঠা জমির ওপর একতলা বাড়ি দেখাতে এনেছি। স্যাংশন প্রপার্টি, পারচেজ ল্যান্ডের ওপর, গড়িয়া থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে। আমার সাথে আছে বাপিদা। দেবাশিসদা, এই বাড়িটার এক্স্যাক্ট লোকেশন আগে আপনি বলে দিন। আচ্ছা, এটা হচ্ছে গড়িয়া ব্রহ্মপুর রবীন্দ্রপল্লী। আচ্ছা, এটা কবি নজরুল মেট্রো দিয়েও আসা যায়, আবার মাস্টারদা সূর্যসেন মেট্রো দিয়েও আসা যায়। আচ্ছা, পাবলিক ট্রান্সপোর্ট অটো আছে? পাবলিক ট্রান্সপোর্ট অটো আছে। আচ্ছা, এছাড়া বোধহয় রিক্সা গীতাঞ্জলি মেট্রো স্টেশনে বেশি ভাড়া না, বোধহয় 20-25 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই বাড়িটা কতদিনের পুরনো আছে? বাড়িটা 15-16 বছর পুরনো। বাড়িটার 2 কাঠা জমির মধ্যে একতলা বাড়ি আছে। এটা আপনারা উপরেও ঘর করতে পারবেন, মানে প্ল্যান স্যাংশন করা আছে, প্ল্যান স্যাংশন করা বাড়ি। হ্যাঁ। আর এই বাড়িটার কোনো লোন হবে? হ্যাঁ, লোন হবে। আচ্ছা, আর 2 কাঠা জমির উপর কটা রুম আছে একটু বলে দিন, কত সাইজ আছে যদি মনে থাকে। দুটো রুম 14x10, হ্যাঁ। আর একটা রুম হচ্ছে 8x10। আচ্ছা, লিভিং কাম ডাইনিং এর সাইজটা কি হতে পারে? ওটাও 8x10 হবে। আচ্ছা, আর কিচেনটা সাইজ? কিচেনটা সাইজ হবে 6x8। আচ্ছা আচ্ছা, বাইরে দেখলাম আবার নারকেল গাছ, একটা কাঁঠাল গাছও লাগানো, মানে বাইরেও অনেকটা ওপেন স্পেস আছে। হ্যাঁ, বাইরে অনেকটা ওপেন স্পেস আছে, আর পেছনেও অনেকটা জায়গা আছে। আর দেখলাম সামনের দিকে একটা বারান্দা আছে, অনেক চওড়া, মানে লম্বায় মনে হয় প্রায় 8-10 ফুট হবে, আর চওড়ায় প্রায় 6 ফুট মতো হবে। ওখান থেকেও তো বোধহয় এন্ট্রেন্সের একটা রাস্তা আছে। হ্যাঁ, ওখানেও একটা এন্ট্রান্স আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুদিক দিয়ে এন্ট্রান্স আছে। আমি ভিডিওতে আপনাদের রাস্তাঘাট দেখিয়েছি, বাড়ির বাইরের ভিডিও দেখিয়েছি, ছাদ দেখিয়েছি, ভেতরের ভিডিও দেখেছি। বাড়িটা 1.5-2 বছর হলো বন্ধ আছে, ওনার আউট অফ স্টেশন চলে গেছে। বাট বেশি খরচ হবে না আপনাদের রিনোভেট করতে। আর সবচেয়ে বড় কথা, এটা স্যাংশন প্ল্যানে দেখানো আছে, ফলে আপনারা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। বাড়িটার দাম আমরা বাপিদা একটু বলে দিন। দেবাশিসদা, বাড়িটার দাম 35 লাখ। এটা আপনারা এসে কথা বললুন, এটা অলমোস্ট ফিক্সড আছে। আর এখানে কোনো ব্রোকারেজ দিতে হবে বাপিদা? ওই 1% ব্রোকারেজ দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 1% ব্রোকারেজ অ্যাপ্লিকেবল আছে। আর এর প্রাইসটা রাখা হয়েছে 35 লাখ। এবার আপনাদের বসে কথা বলতে হবে। আসুন, ভিডিওটা ফলো করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আচ্ছা বাপিদা, এখানে টয়লেট কটা আছে, আর টয়লেটের সাইজ? টয়লেট একটা আছে 6x5। আচ্ছা, এখানে ওয়াটার সোর্সটা বলুন, এখানে কী ধরনের জল পাওয়া যাবে? এখানে সাবমার্সিবল আছে। আচ্ছা, সেই জলটা পাওয়া যাবে, আর কর্পোরেশন লাইন চলে এসছে, আপনারা জল নিয়ে নিতে পারবেন। আচ্ছা, রিজার্ভারটা করে দিতে হবে। রিজার্ভটা করে। আচ্ছা, এটা কোন থানার আন্ডারে, আর পোস্ট অফিসটা একটু বলে দিন। এটা বাঁশধনী থানার আন্ডারে। আচ্ছা আচ্ছা, আর পোস্ট অফিস? গড়িয়া। গড়িয়া পোস্ট অফিস। আর পিনকোডটা কি আছে? 7,84,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন বাড়ির সামনে চলে এসেছি। 2তলা বাড়ি আছে, 2তলা ছাদ, আর একতলায় এটা ব্যালকানি আছে। ব্যালকানি দিয়েও আপনাদের এন্ট্রেন্স আছে, দুটো এন্ট্রেন্স আছে বাড়ির। 2 কাঠা জমির ওপর 2তলা বাড়ি। পাড়াটার নাম রবীন্দ্রপল্লী, F ব্লক। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে নবীন সংঘ ক্লাব। বাড়ির সামনে 12 ফুটের রাস্তা আছে। বাড়িটা একদম 4th ফ্লোর, মেন রোড থেকে। আর এখানে অনেক ফ্ল্যাট আছে। এখানে নিউ ফ্ল্যাটের স্কোয়ার ফিট চলছে 3,500 টাকা করে স্কোয়ার ফিট, 3,500 রুপিস পার স্কোয়ার ফিট। আমি বাড়িটা 2তলা বলে আগে আপনাদের ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিলাম। ছাদে আপনার 2তলা করার প্রভিশন আছে, সেভাবে ভিত করা হয়েছে। এটা আপনার স্যাংশন প্ল্যানে, কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, বাঁশধনী থানার আন্ডারে, গড়িয়া পোস্ট অফিস। এই পাড়াটার নাম রবীন্দ্রপল্লী। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের জন্য, হাই ড্রেনের জন্য রাস্তাগুলো এই কন্ডিশন আছে। 2-1 মাসের মধ্যে একটা রাস্তা আপনার তৈরি হয়ে যাবে। এটা আপনার ওয়াটার ট্যাঙ্ক, সিনটেকে 2000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক আছে। এখানে আপনার সাবমার্সিবল ডিপ টিউবওয়েলের জল এখন ব্যবহার করতে পারবেন। রিজার্ভার বানালে জলের লাইন আপনারা পেয়ে যাবেন, গার্ডেন রিচের জলের। আপনার সিঁড়িগুলো বাড়িটির নেট সিমেন্ট করা আছে, আর মোজাইক করা আছে বাড়ি রুমগুলো। এটা আপনার এখানে আপনার এটা বলতে গেলে আপনারা বলতে পারেন ইলেকট্রিক রুম প্লাস জলের পাম্পের রুম। আর এখান থেকে ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং রুম পাবেন। লিভিং কাম ডাইনিং রুমের সাইজ হচ্ছে লম্বায় 14, চওড়ায় 8। আর লিভিং কাম ডাইনিং রুমের পাশে পরপর 3টে রুম আছে। একটা ছোট রুম আছে, আর দুটো 14x10 রুম আছে, একটা 8x10 রুম আছে।
আর রুমে আপনারা দেখতে পারবেন একটা ওয়াল শোকেস করা আছে, প্রত্যেকটা রুমেই আপনারা ওয়াল শোকেস দেখতে পারবেন। এটা রুমটার সাইজ হচ্ছে 8x10, লম্বায় 10, চওড়ায় 8। এরপরে বড় রুমটাই নিয়ে যাচ্ছি, 14x10 এই রুমটা আছে। 14x10 রুমের সাথে আপনারা একটা লম্বা ব্যালকানি পেয়ে যাবেন। ব্যালকানিটা লম্বায় 10 থেকে 12 ফিট আছে আর চওড়ায় 5.5 ফুট আছে। ব্যালকানি থেকেও আপনারা বাড়িতে এন্ট্রি নিতে পারবেন, সে একটা মেন গেট করা আছে। আর এই ব্যালকানির বাইরের রাস্তায় আপনারা ছোট অল্টো বা 12 ফুট রাস্তা আছে, ছোটো গাড়ি আপনারা আরামসে গ্যারেজ করতে পারবেন, পার্কিং করতে পারবেন। এটা আপনার দক্ষিণ দিকে আছে, এই ব্যালকানিটা আপনার দক্ষিণ ফেসিং আছে, সাউথ ফেসিং আছে। ব্যালকানি সুন্দরভাবে কভার গ্রিল লাগানো আছে। ব্যালকানিতে সেরকম আপনার বাড়িটায় সেরকম কাজ করতে হবে না, কিন্তু অবশ্যই আপনাদের একটা উই পোকার ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। আমরা যখন ভিজিট করেছি আমাদের চোখে লেগেছে অনেকগুলো উই পোকার একটা দেখা গেছে। তো আপনাদের একটা উই পোকার ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। এই রুমটায় আপনারা একটা এসি পয়েন্ট পেয়ে যাবেন, একটা শোকেস দেখতে পেয়ে যাচ্ছেন ওয়ালের সাথে। আর এখানে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। প্রাইসটা 35 lakhs রাখা হয়েছে, কথা বললে কিছুটা অবশ্যই কমবে। এই প্রপোর্শনটা আপনার চওড়ায় লম্বায় হচ্ছে 14, চওড়ায় হচ্ছে 8.5। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে একটা ওপেন স্পেস আছে, ওখানে একটা কাঁঠাল গাছ, একটা নারকেল গাছ দেখতে পারবেন। অনেকটা ওপেন স্পেস আছে, রিজার্ভার বানানোর প্রভিশন আপনারা পেয়ে যাবেন, এমনকি আপনার 2 হুইলার রাখারও প্রভিশন পেয়ে যাবেন। আলাদা গেট করা আছে, মেন রোড থেকে গেট আছে করা। এটা আপনার সেকেন্ড বা থার্ড বেডরুম বলতে পারেন। এখানে একটা বড় শোকেস করা আছে, এখানে আপনারা দুটো শোকেস পেয়ে যাবেন, বল শোকেস পেয়ে যাবেন দুখানা। আর এই বেডরুমটার সাইজ হচ্ছে 14x10। এটা আপনারা সাউথ ইস্ট ফেসিংয়ে পাবেন। সোজা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন সাউথ, লেফটের দিকে উইন্ডোটা দেখতে পাচ্ছেন ইস্ট। এই যে এর বাড়িটা 2 কাঠা জমি আপনার সুন্দরভাবে বাউন্ডারি করা আছে, 8 ফুট লম্বায় বাউন্ডারি ওয়াল দিয়ে 2 কাঠা জমিটা বাউন্ডারি করা আছে। এটা বাস্তু জমি আছে, এটা কলকাতা কর্পোরেশনে মিউটেশন করা আছে, কলকাতা কর্পোরেশনে প্ল্যান স্যাংশনও করা আছে। এরপরে আপনাদের কিচেনটা দেখাচ্ছি। কিচেনটার সাইজ হচ্ছে 8x6.5, কম বেশি হতে পারে, অলরেডি দেবাশিস দা আগেই ভিডিওতে বলে দিয়েছে। আর দুটো আপনারা দেখতে পাচ্ছেন শোকেস মতো আছে, ওয়াল শোকেস মতো করা আছে, ওয়াল ফিটিংস। এখানে আপনারা আর ক্যাবিনেট আপনার জিনিসপত্র রাখার সুবিধা হবে আপনাদের। কিচেনটা আপনারা একটু মডিফাই করে নিলে, ওপরে একটা গ্রানাইট বসিয়ে দিলে ব্ল্যাক স্টোনের উপরেও খুব সুন্দর হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। এমনি কিচেনে আপনারা ফ্রিজের পয়েন্ট, চিমনি পয়েন্ট, অ্যাকোয়াগার্ড পয়েন্ট পেয়ে যাবেন। বাথরুম এখানে আপনারা একটাই পাবেন। বাথরুমটার সাইজ হচ্ছে 6 লম্বায়, চওড়ায় 5। বাথরুমটা আপনার ওপরে একটা বড় লফট এরিয়া আছে, প্রায় 7.5 ফুট চওড়া আর 8 ফুট লম্বা। বাথরুমটা আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাবেন। আর বাথরুমেরও সেরকম আপনাদের কাজ করতে হবে না। আর বাথরুমটা সবই মেনটেন আছে মোটামুটি। মেঝেগুলোকে আপনার ইচ্ছা হলে ভেক্টিফাইড টাইলসে কনভার্ট করতে পারবেন। মোটামুটি 2-3 লাখ টাকা খরচা করলে এই বাড়িটা আপনার সুন্দর হয়ে যাবে, সুন্দর বাড়ি হয়ে যাবে। ফ্লোর টাইলস চেঞ্জ করে আপনার 2-3 লাখ টাকার মধ্যে সুন্দর বাড়ি আপনাদের হয়ে যেতে পারে। এই স্পেসটায় আপনারা আরামসে লিভিং কাম ডাইনিংয়ে খাওয়ার টেবিল রাখতে পারবেন, সোফা কাম বেডও রাখতে পারবেন। বাড়ির এমনি দরজা, এমনি মেন ডোর, এগুলো সবই ঠিক আছে। এইটা বাড়ির সামনে একটা ছোট্ট পুকুরও আছে। এটা বাস্তু জমি আছে, অনেক উঁচু আছে। আপনার সিঁড়ি দিয়ে ওপরে ছাদের এন্ট্রেন্স, এটা একটা সেকেন্ড এন্ট্রেন্স আছে বাড়ির। দেখুন বাউন্ডারি ওয়াল, পুরো বাড়িটা বাউন্ডারি ওয়াল আছে 8 ফুট লম্বায়। 2 কাঠা জমির ওপর বাড়িটি পুরো 8 ফুট লম্বায় বাউন্ডারি ওয়াল করা আছে বাড়িটা। 2 কাঠা জমির ওপর বাড়ি আছে। বাড়িটা স্যাংশন করা আছে, কলকাতা কর্পোরেশন এলাকা আছে। বাড়ির সামনে 12 ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন।
35 lakhs রুপিস রাখা হয়েছে। এটা কথা বললে কিছুটা কমার চান্স আছে। আর এখানে 1% ব্রোকারেজ অ্যাপ্লিকেবল আছে। পাড়ার নাম হচ্ছে রবীন্দ্রপল্লী, ব্রহ্মপুর।